নেতাকর্মীদের। তারা বলছেন, বিগত দিনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ডান হাত হিসেবে খ্যাত রোকনুজ্জামান রানুকে দলে জায়গা করে দিয়েছেন। ওই আওয়ামী লীগ নেতা বিগত দিনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর জুলুম, নির্যাতন এবং স্বৈরাচার হাসিনা সরকারের পক্ষে বিভিন্ন কর্মসূচিতে প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিয়েছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অকথ্য ভাষায় জনসমাবেশে গালিগালাজ করে দেশব্যাপী ভাইরাল হন। তারেক রহমান মালকে নির্বাচনে আসবে কি আসবে না মালের উপর নির্ভর করছে। শালা বিএনপিরা কি কারণে বিএনপি করে এটা এখন আমি বুঝে কল পাইনি। সেই মিন্টুরই একনিষ্ঠ সহচর ছিলেন রানু। অন্যদিকে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট সহ চাঁদাবাজির অভিযোগ উঠেছে এম এ মজিদ ও তার কমিটির কয়েকজন নেতার বিরুদ্ধে। এই ব্যাপারে দলের মহাসচিব বরাবর অভিযোগও দিয়েছেন কয়েকজন ব্যবসায়ী। জানা যায়, গত 5ই আগস্ট কোটা আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে অন্য রাজনৈতিক দল থেকে আসা ব্যক্তি ও অরাজনৈতিক ব্যক্তিদের বিএনপিতে যোগদানের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। গত 2 সেপ্টেম্বর ঝিনাইদহের কুটুম কমিউনিটি সেন্টারে খুলনা বিভাগীয় কয়েকটি জেলার বিএনপির নেতৃবৃন্দের সাথে ভার্চুয়ালি মিটিংয়েও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্য দলের নেতাকর্মী ও অরাজনৈতিক ব্যক্তিদের দলে ফেরানোর বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু তার এই ঘোষণার একদিন পার না হতেই ওই দিন রাত 8:30টায় এক শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান মিন্টুর সহচরকে দলে ফেরান। সূত্র জানায়, 2 সেপ্টেম্বর রাত 8:30টায় ঝিনাইদহ আরাবপুর সিটি কলেজ মাঠে আরাবপুর ছাত্র সমাজের ব্যানারে শান্তি সমাবেশ আয়োজন করা হয়। ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস। শান্তি সমাবেশ চলাকালীন আওয়ামী লীগ নেতা ও আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া খ্যাত আরাবপুরের রোকনুজ্জামান রানু জেলা বিএনপির সভাপতি মজিদের হাতে ফুল তুলে দেন। শান্তি সমাবেশ শেষে রোকনুজ্জামান রানুকে নিয়ে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ 1000 মানুষের বিশাল ভুরিভোজের আয়োজন করেন স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে। ওই ভুরিভোজের ব্যয়ভার বহন করেন রানু। দলীয় একাধিক সূত্র বলছে, কোটি টাকার বিনিময়ে অপরাধ সাম্রাজ্যের মাফিয়া রোকনুজ্জামান রানুকে দলে ভিড়িয়েছেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ। ঝিনাইদহ 2 আসনের সাবেক এমপি আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় কারান্তরীণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ডানহাত বলে পরিচিত আওয়ামী লীগ নেতা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রানু। নাম প্রকাশ না করার শর্তে দলের কয়েকজন নেতা জানান, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ ঝিনাইদহ বাস মালিক সমিতির সভাপতি হওয়ার জন্য রানুর মাধ্যমে প্রভাব খাটিয়ে সমিতির সদস্য পদ নিয়েছেন। এ লক্ষ্যে বাস না কিনেও দুলদুল গাড়ির